আজকে আমি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে সিলভার মাছ রান্না করব। এবার আমি এটা কেটে নেব। দেখেন মিষ্টি কুমড়া আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি 3 টুকরা মাছ দিয়ে কিন্তু আজকে রান্না করব। আর এই মাছটা কিন্তু আমি ভেজে নেব। ভাজার জন্য প্রথমে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মেখে ভেজে নেব কিন্তু। মাখানো হয়ে গেছে। প্যানটা বসিয়ে তেল দেওয়ার পরে তেলটাও গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ আমাদের ভাজা হয়ে গেছে। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি। এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার যে কোনো তরকারিতে যদি কালো জিরে দেওয়া হয় তাহলে টেস্টটা আরও কিন্তু বেড়ে যায়। পানি দিয়ে দিচ্ছি প্রথমে। রসুন বাটা 1/2 চামচ, আর সামান্য একটু আদা বাটা, 1/2 চামচের বেশি একটু জিরা বাটা, কয়টা কাঁচামরিচ, লবণ, লাল মরিচের গুঁড়া, এটা কিন্তু অনেক ঝাল তাই সামান্য একটু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেখেন মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মিষ্টি কুমড়া আমি ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। দুই মিনিট আমি কষিয়ে নেব। দেখেন 2 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি আরও একটু লাগবে আমাদের। পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন মাছটাও দিয়ে দেবো। আবার আমি 2 মিনিট রান্না করে নেব। দেখেন রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। ঝোল আমাদের আর একটু কমবে। চুলাটা বন্ধ করে দিলে সব কিছু একদম কমে আসবে। সব কিছু একদম ঠিক আছে। আর আমরা একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করি, তারপরও এটাই ঠিক আছে। মিষ্টি কুমড়া দিয়ে বড় মাছের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।